কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কম্পাস যখন প্রেসের সামনে সব প্রমাণ দিয়ে দেখিয়ে দেয় এবং কে কে এর সাথে জড়িত আছে তা প্রেসকে বলে ইনভেস্টিগেট করতে তথা সবার সামনে আনতে, তখন ভয় পেয়ে যায় ওই অখিলেশ চৌধুরী। ভাবতে থাকে আমরা কোনোভাবে ফেসে যাব না তো। অখিলেশ চৌধুরী অভিজ্ঞান দত্তকে ফোন করে, আর জেলে বিজ্ঞান দত্ত যাতে অখিলেশ চৌধুরীর সাথে ফোনে কথা বলতে পারে সেই ব্যবস্থা আবির অর্থাৎ শ্রেষ্ঠার হাজবেন্ড নিজেই করে দেয়। অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরীকে বলে আমার সাথে থানায় এসে দেখা করুন, অবশ্যই দেখা করুন, নয়তো কিন্তু ভালো হবে না। অখিলেশ চৌধুরী অভিজ্ঞান দত্তের সাথে দেখা করার জন্য থানায় চলে যায়। অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরীকে বলে শুনুন, ভেজা বেড়ালের মতো থেকে কোনো লাভ নেই। যদি আপনি মনে করেন আপাতত আপনি নিজের কাজ হাসিল করার জন্য আপনার বউয়ের কথায় উঠবেন বসবেন, বাড়ির সবার মন জয় করে চলবেন, তাহলে কিন্তু ভালো হবে না। আমি এখন জেলে অখিলেশ চৌধুরী, আমার যদি কোনো শাস্তি হয় সেই শাস্তি কিন্তু আপনারও হবে। তাই আমি যা বলেছি মন দিয়ে শুনুন। কম্পাস যেন কোনোভাবেই আদালতে যেতে না পারে সেই ব্যবস্থা আপনি করবেন। পরদিন সকালেই কেসের হিয়ারিং, এমনটা আদালত থেকে জানানো হয়। তবে অখিলেশ চৌধুরী বিশেষ কিছুই করতে পারে না। কম্পাসকে আটকানোর চেষ্টা অখিলেশ চৌধুরীর ব্যর্থ হয়। কম্পাস সঠিকভাবে আদালতে পৌঁছে যায়। অন্যদিকে অখিলেশ চৌধুরীও যায়। তবে অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরীকে বলে কি অখিলেশ চৌধুরী, তার মানে আপনি কম্পাসকে আটকাতে পারেননি? তাই তো, এবার বুঝতে পারবেন অভিজ্ঞান দত্ত কতটা খারাপ হতে পারে। কম্পাস একের পর এক সব প্রমাণ পাবলিক প্রসিকিউটরের হাতে তুলে দেয় এবং পাবলিক প্রসিকিউটর দোষের আঙ্গুল তোলে অভিজ্ঞান দত্তের দিকে। নিজের কেসটা নিজেই লড়ার চেষ্টা করেও সে ব্যর্থ হয় অভিজ্ঞান দত্ত, কারণ একের পর এক দোষ অভিজ্ঞান দত্তের দিকে যায়। কিন্তু থেমে থাকে না অভিজ্ঞান দত্ত, পাল্টা চাল দেয়। এমন কিছু পেপার অভিজ্ঞান দত্ত রেডি করে আনে যেগুলোতে শাস্তি তার থেকেও বেশি অখিলেশ চৌধুরীর হবে। অর্থাৎ শুধুমাত্র শেয়ার হোল্ডার নয়, ওই কারখানায় কি কাজ হচ্ছিল তা সবটাই যে জানতো অখিলেশ চৌধুরী তা আদালতকে বলে। এবং অভিজ্ঞান দত্ত চিৎকার করে বলে ওই যে চৌধুরী বাড়ির লোক অর্থাৎ অখিলেশ চৌধুরী নিজেই সবকিছুর সাথে জড়িয়ে আছে। যা কিছু হয়েছে সব অখিলেশ চৌধুরী আছে, কারণ ওই অখিলেশ চৌধুরী কারখানার ম্যানেজমেন্ট ছিল, সবকিছু দেখাশোনা অখিলেশ চৌধুরী নিজে করতো। আর তার কাগজপত্র আমার কাছে আছে মহামান্য আদালত। এই বলে অভিজ্ঞান দত্ত এমন কিছু কাগজপত্র বানিয়ে আদালতকে দেখায় যেগুলো দেখলে মনে হয় যে ওই কারখানা দীর্ঘদিন ধরে অখিলেশ চৌধুরী নিজে দেখাশোনা করছিল। অখিলেশ চৌধুরীর কথা মতোই ওখানে জাল ওষুধের কাজ হচ্ছিল। অবৈধ সমস্ত কাজ অখিলেশ চৌধুরী নিজে করছে, অভিজ্ঞান দত্ত শুধুমাত্র মালিক, কিন্তু বাকি যা আছে তা অখিলেশ চৌধুরী করেছে। অখিলেশ চৌধুরী ফেসে যায়। অন্যদিকে কম্পাস সেটা বুঝতে পারে। অখিলেশ চৌধুরী শেয়ার হোল্ডার থাকলেও অখিলেশ চৌধুরী এ কাজ করেনি। অখিলেশ চৌধুরীকে আসলে অভিজ্ঞান দত্ত ফাঁসাচ্ছে। অন্যদিকে অভিজ্ঞান দত্ত ভাবতে লাগে কম্পাস এবার কি করবে। বিহান তোমার পাশ থেকে সরে দাঁড়াবে, নিজের বাবার শাস্তি কোনোভাবেই বিহান মেনে নেবে না, আর সেই ব্যবস্থা আমি করব। তো বন্ধুরা, এটাই চাও তো যে অভিজ্ঞান দত্ত যেন কোনো মতেই পাল্টা চালে কম্পাসকে হারাতে না পারে এবং কম্পাস যেন অভিজ্ঞান দত্তকে শাস্তি দিতে পারে? কমেন্টে জানাতে বলো না।